মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো এই লুকটাকে আমি ক্রিয়েট করেছি শুধুমাত্র 10 টাকা বা 5 টাকা মেকআপ প্রোডাক্টস দিয়েই। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এর আগে যতবারই 10 টাকা বা 5 টাকা মেকআপ প্রোডাক্টস দিয়ে আমি মেকআপগুলো শেয়ার করেছি, তোমরা যতটা ভালোবাসা দিয়েছো ততটা হেটও দিয়েছো। কারণ অনেকেই বলেছো যে আমি তোমাদের ঠকাচ্ছি বা আমি 10 টাকা বা 5 টাকা মেকআপ প্রোডাক্টস দেখিয়ে অন্য কিছু অ্যাপ্লাই করছি। তো এমনটা একদমই নয়। আর হ্যাঁ, যখনই 10 টাকা বা 5 টাকার মেকআপ প্রোডাক্টস দিয়ে আমি কোনো লুক তোমাদের সঙ্গে ক্রিয়েট করে দেখাচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এইটাই শেয়ার করেছি যে অবভিয়াসলি 10 টাকা বা 5 টাকায় যেই মেকআপ লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে, সেম মেকআপ লুক তোমরা 1000 টাকা বা তার চেয়ে উপরের প্রোডাক্টস দিয়েও ক্রিয়েট করতে পারবে। আর দুটোর ফিনিশিংই একদম অন্যরকম হবে, আলাদা হবে। তবে এমনটা একদমই নয় যে 10 টাকা বা 5 টাকার মেকআপ প্রোডাক্টস দিয়ে কোনো কিছু কোনো মেকআপ লুক ক্রিয়েট করা যায় না। এটা অ্যাকচুয়ালি তাদের জন্য শেয়ার করা। অনেকেই আছে যারা অনেক দামি দামি মেকআপ প্রোডাক্টস অ্যাফোর্ড করতে পারে না, যাতে তাদেরও কিছুটা হেল্প হয়, তারাও যাতে মনে একটু সাহস পায় যে তাদের কাছে যেসব মেকআপ প্রোডাক্টস আছে তারা সেগুলো দিয়েও সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো আমার এই ভিডিওগুলোর উদ্দেশ্য শুধু কিন্তু এটাই। তো দেখতে পেয়েছো আমি কথা বলতে বলতে অনেকটাই করে নিয়েছি। আমি একটা 10 টাকার আইব্রো পেন্সিল দিয়ে, যেগুলো মার্কেটে ইজিলি অ্যাভেলেবল বা অনেক সময় অনেক ফেয়ারেও পাওয়া যায়, সেরকম একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে একটুখানি মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরকমই চিপ প্রোডাক্টস দিয়ে মেকআপ করার আগে অবশ্যই খুব ভালো করে ফেসটা ক্লিন করে নেবে। আর অবশ্যই আইব্রোটাকে সবচেয়ে প্রথমে ড্র করে নেবে, কারণ এই ধরনের আইব্রো পেন্সিলগুলো কিন্তু খুব ক্রিমি হয়। এর উপরে অন্য প্রোডাক্টস লেগে গেলে হয়তো আইব্রোটা খুব ভালো করে ড্র হতে না পারে, আবার খুব ভালো করে সেটও নাও হতে পারে। সেই জন্য অবশ্যই আইব্রোটাকে সবচেয়ে প্রথমে খুব ভালো করে ড্র করে নেবে। আর আজকের লুকটাকে একটুখানি অন্যরকম ক্রিয়েট করার জন্য, একটুখানি নতুনত্ব আনার জন্য আমার ফেসটাতে আমি আমার আইব্রোটাকে একটুখানি মোটা করে আর একটুখানি বেশি ডার্ক করে অ্যাপ্লাই করেছি। তোমাদের পছন্দ মতো অ্যাপ্লাই করতে পারো, ড্র করতে পারো। এরপর আমি এখানে ডাবর গোলাপের রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিয়েছি। এটা মোটামুটি 15 টাকার মতো ক্রিম থাকে, বাট 10 থেকে 12 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। রোজ ওয়াটারটাকে ডিরেক্টলি ভাবে হাতে নিয়ে আমি ডিরেক্টলি হালকা করে হাতে মুখের মধ্যে প্যাট প্যাট করে অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট ময়শ্চারাইজারের জন্য অবশ্যই আমার ফেভারিট জয়ের আলমন্ড অ্যান্ড হানি ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এটা অ্যাজ আ সানস্ক্রিনও খুব ভালোভাবে কাজ করে, তো ডে টাইমের জন্য তোমরা এটা ইউজ করতে পারো। তার সঙ্গে এটা ভীষণ সুন্দরভাবে একটা ময়শ্চারাইজেশন প্রোভাইড করে, এটা স্মুথ বেস ক্রিয়েট করে। তো এটা কিন্তু একটা অ্যাজ আ প্রাইমারও কাজ করবে 10 টাকা মেকআপ লুকের ক্ষেত্রে। তো এটাকে আমি আমার আইলিডেও অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে খুব ভালো করে সবকিছু খুব সফট হয়ে যায় আমার ফেসটা। এরপর আমি এখানে ভ্যাসোকেয়ারকে অ্যাজ আ প্রাইমার অ্যাপ্লাই করছি। তো স্পেশালি যেখানে যেখানে ক্রিজ হয় বা ফাইন লাইন্স দেখা যায় সেসব জায়গায় এভাবে ভ্যাসোকেয়ারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এর আগে বহু ভিডিওতে আমি কিন্তু ভ্যাসোকেয়ারকে অ্যাজ আ প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম, আর তোমরা অনেকে নিজেরা ট্রাই করে কিন্তু তোমাদেরও ভালো লেগেছে, সেটা শেয়ার করেছো। এরপর এলকোর এই মেকআপ ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করছি। এটার মোটামুটি 20 টাকা বা 25 টাকার মতো প্রিন্ট থাকে, বাট ট্রাস্ট মি আমি এটাকে শুধুমাত্র 15 টাকায় কিনেছিলাম। তো এটার মধ্যে কোনো সেরকম শেড ভ্যারিয়েশন পাবে না। আর তোমরা অনেকেই বলেছো কোথায় 15 টাকা বা 20 টাকার ফাউন্ডেশন পাওয়া যায়, তো একটুখানি খুঁজে দেখতে পারো, ডেফিনেটলি তোমরাও পেয়ে যাবে। এর আগে আমি ব্লু হ্যাভেনের সিগনেচার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতাম, যেটা আমার ভীষণ ভালো লাগতো, কারণ ওটার মধ্যে একটুখানি বেশি ইয়েলো টিন ছিল, যেটা আমার স্কিন টোনের সঙ্গে খুব ভালোভাবে যেত। বাট ইদানিং সেটা পাওয়া যাচ্ছে না, আর ওটার দামটাও কিন্তু একটু বেশি ছিল, মোটামুটি 20 থেকে 30 টাকার মতো পড়তো সেটা। তো অবভিয়াসলি তোমরা এটা ট্রাই করে দেখতে পারো যদি তোমরা পেয়ে যাও, বাট এটা না পেলেও কোনো না কোনো ওই 10 টাকা বা 20 টাকার যে ফেয়ারগুলো হয় সেগুলোর মধ্যে চিপ ফাউন্ডেশন পেয়েই যাবে। তো দেখতে পেয়েছো ফাউন্ডেশন। তোমরা অনেকে বলো কমেন্ট করে যে হয়তো আমি অফ ক্যামেরা অন্য কিছু অ্যাপ্লাই করি, বাট দেখতে পেয়েছো এখানে কিন্তু আমি কোনো কিছু কাট করিনি। কতটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করলাম আর হাতের সাহায্যে ব্লেন্ড করছি, যেহেতু এই ফাউন্ডেশনগুলো খুবই চিপ হয়, সেরকম কোনো কভারেজ পাওয়া যায় না, তো একটুখানি বেশি করে অ্যাপ্লাই করেছি। আর নেকের এরিয়াতেও অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আর যেহেতু একটুখানি বেশি করে অ্যাপ্লাই করেছি, হাতের সাহায্যে এইভাবে স্প্রেড করে নিচ্ছি। আর সেম ফাউন্ডেশনটাকে আমি কিন্তু আমার আইলিডেও অ্যাপ্লাই করে নিয়েছি। আর এইভাবে হালকা করে প্যাড প্যাড করে নিয়ে তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ড্যাবিং পোর্শনে ব্লেন্ড করে নিচ্ছি। তো অবভিয়াসলি বিউটি ব্লেন্ডার তো 10 টাকায় পাওয়া যায় না, বাট বেশ কিছু বিউটি ব্লেন্ডার একসঙ্গে 4টা বা 5টা সেট থাকে, যেগুলো তোমরা 50 টাকায় কিনতেই পাবে। তো সেগুলো হয়েই গেল না 10 টাকা থেকে 20 টাকার মধ্যে। তো অবভিয়াসলি এভাবে ছোটো ছোটো ট্রিক্স অ্যাপ্লাই করে তোমরা ভিডিও করতে পারো বা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আর এইভাবে সেই বিউটি ব্লেন্ডারগুলো কিন্তু ভালোই হয়, খুব একটা হার্ড হয় না। তবে তার জন্য তোমাদের একটুখানি নিজেরও এক্সপিরিয়েন্স থাকতে হবে বিউটি ব্লেন্ডার চুজ করার সময়। তো ফাউন্ডেশনটাকে আমি আর একটুখানি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিয়েছি, আইলিডে অ্যাপ্লাই করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি।
এরপর ব্লাশার অ্যাপ্লাই করতে হবে। তো অবশ্যই 10 টাকায় ব্লাশার পাওয়া যায় না, সেই জন্য লিপস্টিককে আমরা অ্যাজ আ ব্লাশার অ্যাপ্লাই করবো। লিপস্টিকের জন্য আমার কাছে একটা 5 টাকার একটা 10 টাকার লিপস্টিক ছিল, তো আমি এখানে 10 টাকার লিপস্টিকটাকেই এই দেখো এভাবে ঘষে 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 অ্যাজ আ ব্লাশার অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এগুলো এতটাই চিপ হয়, এতটাই হার্ড হয় যে খুব ইজিলি ব্লেন্ড হতে চায় না, অ্যাপ্লাই হতে চায় না। তো এইভাবে দেখো আমি অনেকটা করে অ্যাপ্লাই করে নিয়েছি। আর এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য আমি এখানে ইভার এই 10 টাকার ট্যালকাম পাউডারটা ইউজ করে নিচ্ছি। আর এই ধরনের ট্যালকাম পাউডারগুলো কিন্তু তোমরা 10 টাকাতে ইজিলি পেয়ে যাবে। এরকম আরও অনেক রকমের ট্যালকাম পাউডার পাওয়া যাবে, মানে স্পিঞ্জের পাউডার পেয়ে যাবে বা অন্য যে কোনো বেবি পাউডার ইউজ করতে পারো মেকআপটাকে সেট করার জন্য। তো এটাকে আমি একটা তুলোর সাহায্যে নিয়ে যেখানে যেখানে প্রথমে সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করলাম সেসব জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর পুরো ফেসে স্প্রেড করে খুব ভালো করে পুরো মেকআপ বেসটাকে সেট করে নেব। আর আইশ্যাডো বেসটাকে সেট করে নেওয়ার জন্য কিন্তু আমি সেম পাউডারটাই ইউজ করেছি। আর আজকে আইশ্যাডো লুকটাকে ক্রিয়েট করার জন্য সবচেয়ে প্রথমে একটা আমি ব্রাউন পেন্সিল ইউজ করেছি। এই ধরনের লিপ লাইনার পেন্সিল তোমরা ইজিলি পেয়ে যাবে 10 টাকা থেকে 20 টাকার মধ্যে। আর সেটাকে প্রথমে এভাবে ক্রিজ লাইনে একটুখানি মোটা করে অ্যাপ্লাই করে নিয়েছি, মানে ড্র করে নিয়েছি। তারপর এটাকে হাতের সাহায্যে স্মাচ করে নেব আর খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আঙুলের সাহায্যে কিন্তু খুব ভালো করে সবকিছু ব্লেন্ড করা যায়, মানে বলতে পারো আমাদের হাতের আঙুল হলো সবচেয়ে ভালো টুলস মেকআপ করার জন্য। তো এইভাবে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আবারও আমি ডার্ক পেন্সিলটাকে আমার লাইনার এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি একটুখানি মোটা করে। আর এবারও সেমভাবে আমি আমার আঙুলের সাহায্যে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আর সেমভাবে আমি লোয়ার ল্যাশ লাইনেরও মানে আউটার কর্নারের দিকে ডার্ক ব্রাউন পেন্সিলটাকে অ্যাপ্লাই করে নিই, হালকা করে আঙুলের সাহায্যে স্মাচ করে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করে দেখতে পারো তোমাদের চোখ অনেক বড় বড় সুন্দর টানা টানা দেখাবে। তো এই পর্যায়ে তোমরা আইলুকটাকে ছেড়ে দিতে পারো। বাট আমি এখানে একটুখানি আমার কালার ম্যাচিং শাড়ির সঙ্গে কালার ম্যাচিং করার জন্য এই আইশ্যাডো প্যালেট থেকে একদম লাইট প্যারেট গ্রিন টাইপের এই গ্রিন শেডটাকে একদম মিডল আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা একদম অপশনাল, যেহেতু এই আইশ্যাডো প্যালেটটার দাম বেশি, তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো। এইভাবে জাস্ট ডার্ক ব্রাউন শেড দিয়ে ব্লেন্ড করে নিলেও আইলুকটা অনেক সুন্দর দেখাবে। যে কোনো কালারের শাড়ির সঙ্গে এই ধরনের আইলুক যাবে। বা যদি তোমাদের কাছে কোনো আইশ্যাডো থাকে সেটা থেকে তোমরা এইভাবে কালার চুজ করে অ্যাপ্লাই করতে পারো। আর আইশ্যাডোটাকে করে নেওয়ার পর আমি হালকা করে লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম পাতলা করে একটা উইং লাইনার ড্র করেছি। আর 10 টাকাতে ইজিলি তোমরা লাইনার পেয়ে যাবে, ইজিলি অ্যাভেলেবেল। বাট অবশ্যই কোনো না কোনো ফেয়ার থেকে তোমাদের নিতে হবে, কোনো স্টোরে তো অবশ্যই পাওয়া যাবে না, তো সেই জন্য একটুখানি তোমাদের খুঁজতেও হবে। আর এর আগেও আমি যেসব ফেয়ার থেকে প্রোডাক্টগুলো কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি। তো তোমরা আমার আগের 10 টাকা বা চিপ মেকআপ প্রোডাক্টসের ভিডিওগুলো চেক আউট করতে পারো। দেন আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মাস্কারা আমি আমার ফেভারিট এসেন্সের মাস্কারা অ্যাপ্লাই করেছি, এটা অবশ্যই 10 টাকাতে পাওয়া যাবে না, কারণ এর আগেও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মাস্কারার সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। মাস্কারাটা অবশ্যই একটুখানি ভালো ব্র্যান্ডের ইউজ করবে। যারা 10 টাকার প্রোডাক্টস ইউজ করতে চাইছো বা যাদের কাছে একদম চিপ মেকআপ প্রোডাক্টস আছে তাদেরকেও আমি বলবো একটুখানি টাকা খরচা করে তোমার মার্স বা এসেন্সের মাস্কারাগুলো নিয়ে নিতে পারো। সেগুলো ভীষণ ভালো, ওয়াটারপ্রুফ, প্লাস অনেকদিন যাবে। আর ল্যাশেসেরও কোনো। এরপর হাইলাইটারের জন্য আমি এখানে অ্যাপ্লাই করে নেব ম্যাকের ট্রান্সলুসেন্ট শিমার পাউডার। এগুলো ম্যাক লেখা আছে বাট একদম চিপ টাইপের প্রোডাক্ট, এগুলো তোমরা মোটামুটি 30 থেকে 50 টাকার মধ্যে পেয়ে যাবে। এই শিমার পাউডারগুলো যে কোনো দামি হাইলাইটারের গ্লোকেও হার মানায়, এত সুন্দর স্কিনের মধ্যে বসে যায়, একদম ফাইন টাইপের পাউডারগুলো। তো দেখতে পেয়েছো আমি কিন্তু একদম ডিরেক্টলি এখানে কীভাবে অ্যাপ্লাই করলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। জাস্ট আঙুলের মধ্যে নিয়ে এভাবে গালে হালকা করে রাব করে নিলে দারুণভাবে স্কিনের মধ্যে মিশে যায়। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করতে পারো। আমি এখানে গোল্ডেন শেডটাকে ইউজ করছি, মানে গোল্ডেনের সঙ্গে আমি সিলভার টাইপের শেডটাকে একসঙ্গে মিক্স করে রেখেছিলাম, সেটাকে ইউজ করছি। এরপর এই লুকটাকে এনহ্যান্স করার জন্য একদম ন্যাচারাল লুকিং কিছু ল্যাশেস আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, যেহেতু 10 টাকায় কোনো ল্যাশেস পাওয়া যাবে না, বাট এটা একদমই অপশনাল। আর লিপস্টিকের জন্য আমি প্রথমে 5 টাকার ওই পিঙ্ক কালার লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি, যেটা ভীষণ কিউট একটা কালার, বাট এটা দেখতেই পাচ্ছ একদমই অ্যাপ্লাই হচ্ছিল না। তো আর যেহেতু এটা শীতকাল, তো অবশ্যই চেষ্টা করবো একটুখানি ভালো কোয়ালিটির লিপস্টিক অ্যাপ্লাই করতে। তো এইভাবে আমি এই লিপস্টিকটা অ্যাপ্লাই করে তোমাদের তো কালারটা দেখিয়ে দিলাম। তার উপর আমি জুডিওর একটা ডার্ক পিঙ্ক কালারের শেড অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা তোমরা খুব পছন্দ করো, একদম দারুণ ম্যাজেন্টা টাইপের এই শেডটা। তো গাইস প্লিজ আমার এই মিররটা তোমরা মানে আজকে একটু ইগনোর করো। আমি জানি না কেন আজকে আমি বারবার এই মিররটা ইউজ করছিলাম, প্রচণ্ড নোংরা ছিল, ডার্টি ছিল এই মিররটা। তো আমি জানি অর দেখাচ্ছে ভীষণ, তো প্লিজ একটুখানি ইগনোর করো। আর তারপরে আর একটুখানি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি আমি, মানে লিপস্টিকটাকে অ্যাজ আ ব্লাশার আমি অ্যাপ্লাই করে নিলাম, কারণ আমার ব্লাশারটা একটুখানি কম মনে হচ্ছিল। তো এইভাবে অ্যাপ্লাই করে জাস্ট আঙুলের সাহায্যে ব্লেন্ড করে নিলাম। আর এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক, যেটাকে তোমরা এই ধরনের হাতুড়ির সঙ্গে ক্যারি করতে পারো বা কোনো পার্ল
টাইপের মতি হারের সঙ্গে ক্যারি করতে পারো। তো আজকে আমি এখানে দুটোই তোমাদের সঙ্গে ক্যারি করে দেখিয়ে দিলাম। কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই তোমরা জানিও, তোমরা কোনটা ক্যারি করতে বেশি পছন্দ করবে সেটাও কিন্তু জানিও। তোমায় ভাসাবো আকাশে, সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাবো বাতাসে। আরে হ্যাঁ, আমার মেকআপ লুকটা কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই। হিমালয় শিখর তুমি আমার, আনন্দ তোমায় ছোঁয়াতে।